হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে 100 ডে ম্যাথ চ্যালেঞ্জ শুরু করেছিলাম তার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা শুরু করছি লসাগু গসাগু। অলরেডি আমরা বিভাজ্যতার নিয়ম শেষ করে ফেলেছি। বিভাজ্যতার নিয়মের পরে লসাগু গসাগু চ্যাপ্টারটা করব। দেখো কত ইজি ব্যাপারটা, কত মুখে মুখে আমরা অঙ্কগুলো করতে পারি, সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো, লসাগু গসাগু চ্যাপ্টার আমরা 3 দিনে শেষ করব। মোট অঙ্ক আছে নিয়ার অ্যাবাউট 90টা মতো, 3টে কম 87টা অঙ্ক আছে। পার ডে আমরা 29টা করে অঙ্ক করব এবং 3 দিনে আমরা কিন্তু লসাগু গসাগু শেষ করব। আমরা যে 100 ডেতে সুবীর দাস স্যারের বইটা পুরো শেষ করার চ্যালেঞ্জ নিয়েছি, সেইটা কিন্তু আজকে তৃতীয় দিন। সব থেকে ভাইটাল কথা, আমি দেখছি ফার্স্ট ডের ভিডিওটা অনেকে দেখেছিলে, সেকেন্ড ডেতে দেখছি একদমই কম ছেলে মেয়ে দেখেছো এবং একদমই কম ছেলে মেয়ে নিজে কমেন্ট করেছো। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু করতে কিন্তু আমার অসংখ্য খাটনি হচ্ছে। তোমরা ভাবছো 1 ঘন্টার ভিডিও, কিন্তু এই 1 ঘন্টার ভিডিওটা প্রিপেয়ার করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। টাইপ করা, স্লাইড বানানো, রেকর্ডিং করা, এডিটিং করা, আপলোড করা, সবকিছু দিয়ে তোমাদের কমেন্ট করতে কিন্তু এত সময় লাগে না। কমেন্টটা করলে আমি বুঝতে পারি না কত ছেলে মেয়ে এইটা চাইছে, এই ভিডিওটা, এই আমার খাটনিটা কতটা সার্থক হচ্ছে, এটাই আর কি। না হলে কিন্তু এই যে যদি তোমরা না দেখো, আমার খাটনিটা কিন্তু সার্থক হবে না, বা আমারও এনার্জি থাকবে না এই ভিডিওটাকে কন্টিনিউ করতে। তো তোমরা যদি চাও যে আমি কন্টিনিউ করি, দেখার সাথে সাথে একটু কমেন্ট বক্সে জানিও তোমরা কোথা থেকে দেখছো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। অসংখ্য ছেলে মেয়ে এই অঙ্কটাকে পারে না এবং হাজার হাজার টাকা দিয়ে কোর্স কিনছে, সেই কোর্সের থেকে কোনো অংশে কম হবে না এই 100 ডে চ্যালেঞ্জ, আমি তোমাদের কথা দিতে পারি। চলো, আজকে বেশি না বকে শুরু করবো আজকের যেটা আমাদের টপিক, লসাগু গসাগু। তবে একটা কথাই বলবো, যারা দেখছো যারা দেখছো খাতা পেন নিয়ে রেডি, কারণ আমার ক্লাস করার একটাই শর্ত, দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে খাতা পেন নিয়ে বসতে হবে, 2 নম্বর হচ্ছে কথা বলতে হবে আমার সাথে। প্রত্যেকে রেডি তো? একদম রেডি। চলো শুরু করি। আর তার আগে একটু বলি, ডু অর ডাই ব্যাচ অনেকবার বলেছি, ডিটেল দেওয়া আছে, কারোর যদি প্রয়োজন হয়। আমরা 1 তারিখ থেকে মানে আগামীকাল থেকে আমরা ডু অর ডাই ব্যাচ শুরু করছি। আজকেই শেষ দিন, আগের দিন বলেছিলাম আজকেই অফারের শেষ দিন। আগামীকাল থেকে কিন্তু এই অফারটা হয়ে যাবে 3000 টাকা। আজকে পর্যন্ত যারা সাবস্ক্রিপশন নেবে তারা 1000 টাকায় পেয়ে যাবে, আগামীকাল 3000 টাকা। ডিটেলসটা একটুখানি কমেন্ট এতে দেখে নাও। চলো, লসাগু গসাগু চ্যাপ্টার শুরু করতে গেলে আমার 3টে সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে বেসিক সূত্র। আমরা ছোটবেলায় ওই সূত্রটা করেছি। বলো তো কোন সূত্র? 1 নম্বর হচ্ছে ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু মানে কি বলতো? লবগুলির লসাগু, লিখে নেবে এগুলো, হ্যাঁ, এইগুলো দিয়েই কাজে লাগবে, বাই হরগুলির গসাগু। লব হর কোনটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আমরা জানি কোনো ভগ্নাংশের উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে আমরা হর বলি। 2 নম্বর সূত্র কি হবে বলো? 2 নম্বর সূত্র হচ্ছে কোনো ভগ্নাংশের গসাগু, তাই না? 2 নম্বর সূত্র হচ্ছে ভগ্নাংশের গসাগু। লিখে নাও, ভগ্নাংশের গসাগু মানে কি? লবগুলি, এইটাও মনে রাখতে হবে না, একটা পদ্ধতি বলে দিচ্ছি, মনে রেখে থেকে যাবে। লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। ক্লিয়ার? দেখো, এইটা মনে রাখার জন্য কোনো খাটনি তোমাদের করতে হবে না। মনে রাখবে যেটা করতে বলেছে সেটাকে কি করব, যেটা করতে বলেছে লবের সেটা করব। যদি লসাগু করতে বলে লবগুলির লসাগু, হরের তার উল্টোটা, হরগুলির গসাগু। যদি গসাগু করতে বলে তাহলে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, আর কিচ্ছু নেই। আর একটা সূত্র আছে যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে লসাগু, এটাও খুব ভাইটাল, গুণ গসাগু সমান সমান কি? বলো বলো আমার সাথে বলো, লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটির গুণফল।
তাই না? এই দেখো এই তিনটে সূত্র তুমি যদি একটু মনে রেখে দাও, লসাগু গসাগু আর কিচ্ছু মনে রাখতে হবে না, সব অঙ্ক হয়ে যাবে। সূত্র ছাড়া সূত্রের আগে অঙ্ক করবো, এটা মাথায় রাখবে। কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নেবে, দেখবে অঙ্ক খুবই ইজি। অঙ্ক কখনোই কঠিন না। দেখো প্রথম অঙ্কটাই দেখো আছে, এর গসাগু কত, গসাগু চেয়েছে, তাই না? তাহলে গসাগু মানে এক্ষুনি আমরা শিখলাম কি, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তাহলে লবে কি কি আছে বলো, 7, 21 আর কত 49। তাহলে এর কি বের করবো আমরা, বলবে না গসাগু। তাহলে 7, 21 আর 49 এর গসাগু কত, দেখো তো 7 দিয়ে 21 ভাগ যায় না, হ্যাঁ যায়, 3 7 21, 7 7 49। তার মানে কি গসাগু হলো 7। তাই নরমালি গসাগু করে নেবে। গসাগু মানে কি, যে যেগুলো সংখ্যাগুলো থাকবে যে বড় সংখ্যাটা দিয়ে সবাই ভাগ যায়, সেটা হচ্ছে গসাগু, তাই না? আর লসাগু মানে কি, যে বড় সংখ্যাটাকে সবাইকে ভাগ করতে পারবে বড় সংখ্যাটা দিয়ে। তাই যাই হোক অত, তাহলে কি এবার কি করবো বলো, হরগুলোর কি বানাবো বলো, লসাগু করবো। তাহলে 16, 32 আর 8। তাহলে এর লসাগু যদি মুখে মুখে না পারো, তো মুখে মুখে দেখতে পাচ্ছি এটার গসাগু কত, লসাগু কত 32। কারণ কি দেখো 8 দিয়ে 32 ভাগ যাচ্ছে, 16 দিয়ে 32 ভাগ যাচ্ছে। তাহলে নর্মাল যদি না পারো করে নেবে। দুইবার দিলে কত হয় 8, এটা কত হয় 16, এটা কত হয় 4। দেখো আবার দুইবার যাচ্ছে, বাচ্চাদের জিনিস করে দিচ্ছি তাও। 4, তারপরে 8, তারপরে 2, তারপরে আবার দুইবার যাচ্ছে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 1। দেখো আবার দুইবার যাচ্ছে, 1 2। তাহলে আর যাচ্ছে না তো, দেখো গুণ করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32। তাহলে এই এই 16, 32 আর 8 এর লসাগু কত হলো বলো, 32 হলো। তাহলে আমরা কি শিখলাম, গসাগু মানে লবগুলির গসাগু বাই গসাগু কত হলো 7, হরগুলির লসাগু দেখো 32। তাহলে 7/32 আমাদের উত্তর। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সেম অঙ্ক আর এই দেখো লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কি শিখলাম বলো, মুখে বলবে, লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে লব কত কত আছে বলো, 5, 8, 11। তাহলে এর কি বের করবো, লসাগু বের করবো। দেখো তো এর মধ্যে কেউ কি বাদ যায়, বাদ যায় না। যদি বাদ না যায় তাহলে আমাদের কি করতে হয়, এগুলোকে গুণ করতে হয়, পরস্পর মৌলিক সংখ্যা বলি এদের। 5 8 40, 11 40 440। তাহলে লবগুলোর লসাগু কি হয়ে গেল 440। এবার হরগুলোর গসাগু করবো, কত বলো 2, 9 আর 14। দেখো তো 2, 9, 14 মধ্যে কমন কেউ আছে বলো, কমন কেউ আছে কি, নেই। দেখো 2 দিয়ে কেউ ভাগ যায় না, শুধু 14 যায়, 9 তো যায় না। তিনটের মধ্যে যেটা কমন সেটা গসাগু হয়। তাহলে কেউ না থাকলে কত গসাগু হয় 1। তাহলে গসাগু মানে কি লসাগু মানে কি, লবগুলির লসাগু মানে 440 বাই হরগুলির গসাগু 1। তার মানে এটা মানে কত 440ই হচ্ছে। তাহলে উত্তর কত 440। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার। নেক্সট অঙ্কে যাই, অবশ্যই যাও। 3 নম্বর দেখো, দেখো তো এটা তো আর ভগ্নাংশ নেই, কিন্তু দেখো তো দশমিক দেয়া আছে না, দেখতে পাচ্ছ দশমিক গুলো তুলে দিলে এটা ভগ্নাংশ হয়ে যায় না, হ্যাঁ কি না বলো, একদম হয়ে যায়। চলো তাহলে আমরা দশমিক গুলো তুলে দিই। তাহলে 4 বাই কত হবে, এটা 10, পরেরটা কত, দুটো ঘর আছে, তাহলে 44 বাই কত 100। দশমিক তোলা তো নিশ্চয়ই সবাই জানি, ছোটবেলার জিনিস। তার মানে এটা ক ঘর, তাও একবার বলে দিই যারা ভুলে গেছো। দশমিকের জন্য একটা 1, তারপরে যে কটা সংখ্যা থাকে সেই কটা 0। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার কি নির্ণয় করতে বলেছে, গসাগু। তাহলে গসাগু মানে আমরা কি শিখলাম বলো, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। এক্ষুনি বললাম যেটা করতে বলবে লবের সেটা করবে। তাহলে লবের কি কি আছে বলো তো, 4, 44 আর 444। তাহলে 4 দিয়ে 44 ভাগ যায়, 444 ভাগ যায়। তাহলে লবের গসাগু কত, মানে 4, 44 আর 444 এর গসাগু দেখো 4। আর লসাগু করবো নিচে, তাহলে 10, 100 আর 1000 এর লসাগু কত, তুমি বলবে না 1000। কেন, কারণ 10 দিয়ে 100 ভাগ যাচ্ছে, 1000 মানে ভাগ করলেই দেখো 1000ই লসাগু হবে। তাহলে এটা দশমিক তুলে দিই, এই সরি শূন্য তুলে দশমিক আনলে কি করতে হয় বলো তো, বলো শূন্য তুলে দশমিক আনতে গেলে কি করতে হয়, এইটা দেখো একটুখানি, যে কটা শূন্য থাকে সেই কঘর দশমিক কোন দিকে যায়, বা দিকে যায়।
তাহলে সেই ক ঘর বাঁ দিকে যেতে গেলে একটাই তো ঘর আছে, তাহলে আমার তো 3 ঘর বাঁ দিকে যাবে, 3টে শূন্য, তাহলে দশমিক তো কোথাও না থাকলে এখানে থাকে সবার শেষে, সবার শেষে দশমিক থাকে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দশমিক আছে, তাহলে এক ঘর, এখনো দুটো ঘর আমাকে নিতে হবে, যেহেতু 3 ঘর পরে দশমিক যাবে, তাহলে দশমিকটা এখানে হবে। তাহলে 0.004 উত্তর। কিন্তু কথা হচ্ছে অপশনে তো সব 2 আছে, কিন্তু 2 থাকলে তো হবে না, এটা হবে সব 4। হয় টাইপিং মিস্টেক আছে, বইয়ে দেখো কি আছে একটু দেখে নিও। ক্লিয়ার? এইগুলো সব তাহলে 4 করে নাও। তাহলে উত্তর কোনটা? অপশন বি। বোঝানো গেল? ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, এগুলো সোজা। 4 অঙ্কটা তো একই আছে, তাহলে এটা এইচডব্লিউ দিয়ে দিই, সেম অঙ্ক করে কমেন্ট বক্সে জানিও। 4 নম্বর এইচডব্লিউ কমেন্ট বক্সে করে জানিও। দেখো সেম অঙ্ক, ওখানে 4 ছিল, এখানে 9 আছে, আর কিছুই ডিফারেন্স নেই। কিন্তু কথা হচ্ছে আগেরটা বলেছিল গসাগু, এইটা দেখো বলেছে লসাগু। তাহলে লবগুলির লসাগু করবে, বাই হরগুলির গসাগু করে দেবে। করে দেবো? করেই দিই, এটা যেহেতু লসাগু বলেছে। চলো, 9 বাই কত হবে বলো? 10। তারপরেরটাও কত? 9 বাই দেখো 100, কারণ 2 ঘর। তারপরেরটা দেখো 9 বাই কত? 1000, তাই না? 3 ঘর। তাহলে লসাগু বলেছে, তাহলে লবের লসাগু করবো। দেখো তো লবগুলো সবাই তো সেম 9, তাহলে লসাগু 9ই হবে। বাই হরগুলোর আমি কি করব? গসাগু করবো। দেখো তো 10, 100, 100, তাহলে 10 দিয়ে সবাই ভাগ যায়, তাহলে গসাগুটাও কত হবে? 10। তাহলে এটা এক ঘর করে দশমিক, তাহলে 0.9। 0.9 কোথায় আছে? অপশন এইচডব্লিউ দিয়েও আমি করে দিলাম। এইটা বলো, বড় বড় ফাট করে করে ফেলো, ফাস্ট যেতে হবে। ক্লিয়ার? একটু ফাস্ট না গেলে শেষ হবে না। 100 দিন আমার সাথে কিন্তু থাকতে হবে, আর একটু শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে আরো আরো ছেলে মেয়ে যুক্ত হতে পারে, আমি একটু মোটিভেট হব। তোমাদের মোটিভেট করতে করতে আমি যদি দেখি 1000 জন ছেলে মেয়ে করছে ক্লাস, তার মানে আমি বুঝবো 1000 জনের উপকার করতে পারলাম, আমার খাটনিটা সার্থক হলো। চলো, এখানেও দেখো সেম ভাবে দশমিকটা তুলে দিই। 54 বাই কত হবে বলো? 100। এটা কত হবে বলো? 18 বাই 10 হবে। এটা কত হবে বলো? 72 বাই 10 হবে। তাহলে এখানে গসাগু করতে বলেছে, তাহলে লবের গসাগু করব। তাহলে গসাগু করতে দিয়ে যাচ্ছি আমি 18 দিয়ে, দেখো 54 ভাগ যায়, 18 দিয়ে 72 ভাগ যায়, তাই না? 18 দিয়ে 54 কত ভাগ যায় বলো? 3। আর 18 দিয়ে 72 4, তার মানে 18 গসাগু হবে। তাহলে লবের গসাগু পেয়ে গেলাম। আর হরগুলোর কি করব বলো? কি করব? লসাগু করব। তাহলে 100 আর 10 এর লসাগু তো আমরা সবাই জানি 100ই হয়, তাই না? 100 আর 10 এর লসাগু কত হয়? 100 হয়। তাহলে দশমিক 2 ঘর এগিয়ে যাবে। তাহলে 2 ঘর এগোলে কত হয়? 1 আর 8 তো 2 ঘর আছে, তাহলে 2 ঘর এগিয়ে গেল। কারো দশমিক যদি না থাকে, তাহলে তার দশমিক সবার শেষে থাকে, এটা ছোটবেলায় আমরা শিখেছিলাম। তোমরা বড় হয়ে গেছো, তাও আমাকে আবার শেখাতে হচ্ছে। ক্লিয়ার হলো এটা? 6 নম্বরে যাই কি? অবশ্যই যাব। এইটা দেখো একটা জিনিস বুঝতে হবে, তাহলেই তোমরা শিখে যাবে। এক্স আর ওয়াই এর গসাগু বলেছে জেড, তাহলে বলেছে এক্স বাই ওয়াই আর ওয়াই বাই জেড এর গসাগু কত। একটা জিনিস দেখো তো, আমি দুটো সংখ্যা লিখছি, একটা 15 আর একটা 20। তাহলে এদের গসাগু কত? দেখো তো 5 না? 5 না গসাগু? তাহলে কোনো সংখ্যাকে তার গসাগু দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে দেখো তো? 3 5 15। আবার এইটাকে তার গসাগু দিয়ে ভাগ করলাম, কত হলো? 4 5 20। তাহলে এই দেখো তো 3 আর 4 পড়ে থাকলে এরা দুটো পরস্পর মৌলিক না? হ্যাঁ কি না? পরস্পর মৌলিক মানে কি? সেই দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই না? তার মানে এখানেও দেখো সেম জিনিসটাই করা আছে। আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1 হয় না? তাহলে এখানেও দেখো তো সেম জিনিসটাই করা আছে না? দেখো তো এক্স আর ওয়াই, তার গসাগু কত? জেড না? এবার সংখ্যা দুটোকে দেখো তো, তাদের গসাগু দিয়ে ভাগ করা আছে না? তাহলে গসাগু দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো, সেই সংখ্যাটা কি? পরস্পরের মৌলিক হবে না? আর পরস্পরের মৌলিক হওয়া মানে তাদের গসাগু কি হবে? বলে ফেলো। গসাগু এক্ষুনি বললাম 1 হবে। ক্লিয়ার? মনে রাখবে এই কথাটা। কোনো সংখ্যাকে তার গসাগু দিয়ে ভাগ করা হলে, কোনো দুটো সংখ্যা বা 3টে সংখ্যাকে তাদের গসাগু দিয়ে ভাগ করা হলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো পরস্পরের মৌলিক হয়। তাদেরকে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যদি ভাগ করা যেতই, তাহলে তো সেটা গসাগুর মধ্যে চলে আসতো না? ক্লিয়ার হলো? তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত বলে দিলাম, আমাকে একটু বলো তোমরা। বলো 1। ক্লিয়ার?
চলো নেক্সট অঙ্কে আমরা যাব। এরমই সোজা অঙ্ক, তোমরা শুধু অঙ্ককে বদনাম করো, অঙ্ক সোজাই হয়, অঙ্ক করবে না আর বলবে অঙ্ক কঠিন। সোজা লাগছে না? 7 নম্বরটা করো। কি বলেছে 7 নম্বরটা একটুখানি তাকাও। সোজা অঙ্ক, দুটি সংখ্যার লসাগু বলেছে 50 এবং গুণফল 250। একটু আগে লিখলাম না একটা সূত্র, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লিখলাম কি লিখলাম না? তাহলে এখানেও তাই লিখতে পারি। তাহলে লসাগু কত দেয়া আছে? 50। গসাগু যদি আমি x ধরি তাহলে লসাগু গুণ গসাগু হলো সমান সমান কি সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল তো 50 দেয়াই আছে। তাহলে x মানে কত? 250/50 কাটলে কত হয়? 5। দেখো উত্তর। তাই এত গল্প কি লিখতে হয়? লিখতে হয় না, তোমাদের বোঝানোর জন্য লিখলাম। মনে রাখবে সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে গুণ ভাগ করলে গসাগু পাই, আবার সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাই। হয়ে গেল, কথা শেষ, অঙ্কও শেষ হয়ে গেল। তাহলে এটা 5 2 সেকেন্ডের অঙ্ক। আবার দেখো একই টাইপের একটা অঙ্ক, এইচডব্লিউ দিলে তোমরা কিন্তু করতে পারতে পারি, কিন্তু আমিই করে দিই দুই একটা। দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে কত? 1320। এদের গসাগু বলে যে 6, লসাগু কত? একই অঙ্ক, 1320-কে 6 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে কত? এক্ষুনি বললাম না, সংখ্যা দুটোর গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পায়, আর গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পায়। কারণ ওই সূত্র তো বলাই আছে, 6 দুগুণে 12, এই সরি 1320, 6 দুগুণে 12, তাহলে কত হলো? 220। বুঝলে? সে যদি এটা না বোঝো তাহলে এই পাতি বাংলা নিয়ম। কি নিয়ম? সংখ্যা লসাগু গুণ গসাগু, লসাগুটা x ধরো, তাহলে লসাগু x ধরেছি, লসাগু গুণ গসাগু 6 দেওয়া আছে সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখান থেকে x মানেই কত হচ্ছে? সেই একই জিনিস আছে, কেটে দাও 22। জাস্ট বাংলা বোঝা গেল? এটাই নিয়ম। যে কি নিয়ম? যে সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কি পাবে? গসাগু পাবে। সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ দাও, কি পাবে? লসাগু পাবে। সেম ভাবে তুমি লসাগু আর গসাগুর গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ দাও, অন্য সংখ্যাটা পেয়ে যাবে। দেখো এই অঙ্ক আসবে। দেখো এই দেখো দেয়া আছে দুটি সংখ্যার লসাগু 2310, গসাগু 30। কি দেয়া আছে? দুটি সংখ্যার লসাগু 2310, গসাগু 30। একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এক্ষুনি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করো। লসাগু আর গসাগুর গুণফলকে সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দাও, পেয়ে যাবে, তাই না? লসাগু আর গসাগুর গুণফলকে কি দিয়ে ভাগ দেবে? সংখ্যা দুটি দিয়ে ভাগ দেবে। তাহলে আমি কত করব? লসাগু হচ্ছে 2310, গসাগু হচ্ছে কত? তাহলে আমরা দেখো সূত্র, তাহলে এটাকে আমি 210 দিয়ে ভাগ করে দিলে অন্য সংখ্যাটা পেয়ে যাবে। তবুও আমি একটু পাতি নিয়মে করি। তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান আমরা কি জানি? বলো, কে জানি? সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যায় 210, অন্য সংখ্যাটা আমি x ধরে নিলাম। তাহলে এখান থেকেই দেখো x মানে কত পেয়ে যাচ্ছ। এখন একটু শিখে নাও, যখন অঙ্ক করবে তখন তো করবেই এইভাবে। তাহলে একটা শূন্য কেটে দিই, 3 দিয়ে কাটি, 3 7 21, 7 দিয়ে কাটি, 3 7 21, আবার 3 7 21, তাহলে কত হলো? 330। তাহলে একটা সংখ্যা 210 হলে অন্যটা 330, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। একই অঙ্ক দেখো বারবার আসছে। 10এরটা একটুখানি আমাকে বলবে সবাই মিলে। কি বলে? দুটি সংখ্যার গসাগু নয়, সংখ্যা দুটির লসাগু 270। একটি সংখ্যা 54 হলে অন্য সংখ্যাটা কত? এই অঙ্কটা যদি আমি করি, ঠাকুর পাপ দেবে তোমাদের। হ্যাঁ, এই অঙ্কটা এইচডব্লিউ থাকলো 10-এর, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা যদি আমি করে দিই তোমাদের লজ্জা হয়ে যাবে, জাতীয় লজ্জা হয়ে যাবে, এই জন্য আমি করবো না। 11 অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট খুব সোজা, বাট পরীক্ষায় খুব যায়। দেখো কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত, আমি খুব বেসিক নিয়মে শেখাচ্ছি, তারপর শর্টকাট গুলো বলে দেবো, তাতে তোমাদের আরো বুঝতে সুবিধা। দুটি সংখ্যার অনুপাত এত দেয়া আছে, গসাগু 4 হলে তাদের লসাগু কত? তাহলে এই দুটো সংখ্যাকে আমি একটা ধরলাম 3x আর একটা সংখ্যা 4x। যদিও অঙ্ক আমরা x ধরে করব না, কারণ আমি একটা ক্লাসে একটা কথা বলি, অঙ্কের x আর জীবনের x দুটোই লাইফ নষ্ট করে দেবে। অতএব x কে যত তাড়াতাড়ি বলা যাবে তত মঙ্গল। কি বললাম? অঙ্কের x আর জীবনের x দুটোই লাইফ বরবাদ করবে। x ধরে অঙ্ক করলে লাইফ বরবাদ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে। ক্লিয়ার? তো x ধরে করবো না, বেসিক কনসেপ্ট বোঝার জন্য এটা লিখছি। তাহলে একটা 3x আর একটা 4x। তাহলে এদের লসাগু কত গো? 3 4 12x। লসাগু মানে কি? যেটা কমন থাকে সেটাও নেবো, যেটা কমন থাকবে না দুটোর মধ্যে সেটাও নেবো।
তাহলে দুটোর মধ্যে কমন কি এক্স, এক্স লিখলাম, আর 3 আর 4 তো কমন না, তাহলে এই দুটো গুণ করে দিলাম। আর গসাগু কত বলো তো? গসাগু মানে দুটোতেই যেটা কমন থাকে, দুটোর মধ্যে কমন কি এক্স, আর এই এক্স মানেই তো দেখো দেয়া আছে না, এক্স মানে কত দেয়া আছে বলো, এক্স মানে কত দেয়া আছে বলো, এক্স মানে 4 দেয়া আছে না, তাহলে এক্স এর ভ্যালু তো এই যে গসাগু 4 দেয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে লসাগুটা কত 12 গুণ 4 না, 4 12 48 না, খুব সোজা। মনে রাখবে এই কথাটা, এক্সপেক্ট ধরার দরকার নেই। কোথাও যদি গসাগু দেয়া থাকে, কি বললাম, কোথাও যদি গসাগু দেয়া থাকে সেইটাই এক্স এর ভ্যালু, আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এক্স এর ভ্যালু কত 4, তার মানে একটা সংখ্যা 3 4 12 আর একটা সংখ্যা 4 4 16, তাহলে 16 আর 12 লসাগু বের করে দাও, হয়ে যাবে। অথবা 12 3 4 12, 12 গুণ 4 হয়ে গেল 4 12 48। ক্লিয়ার? অতএব এক্স ধরে অঙ্ক করা যাবে। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু ও লসাগুর গুণফল বলে দিয়েছে, বিরাট একটা ব্যাপার। দুটি সংখ্যার অনুপাত কত? 2x আর 3x ধরে নিলাম, হ্যাঁ। তাহলে এদের কি বলেছে, লসাগু আর গসাগুর গুণফল দেওয়া আছে, তাহলে লসাগুটা বের করি। তোমরা বলবে এই দুটো লসাগু কত 6x আর গসাগু কত শুধু x, তাহলে গুণফল কত হবে বলো তো, 6x² হবে না দুটোকে গুণ করলে। তাহলে এটা সমান সমান দেয়া আছে কত 33 750, তাহলে x² কত 33 750/6, তাই তো। 6 6 কত হয়, কেটে দাও 6 দিয়ে, 6 দিয়ে কাটো, কত বাদ যাবে বলো, 5 6 30, 6 6 36, তাই না, 6 দুগুণে 12, 5 5 6 30, তাহলে x² কত হলো, x² দেখো 56 25, তাহলে x কত হবে 7 8 56 75। এবার তোমাদের মনে হতে পারে এত বড় সংখ্যাটা রুট দাদা ফট করে লিখে দিল, কি করে লিখলো? দাদার সামনে কি লেখা আছে? না, এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটাকে আমি অ্যাপ্লাই করে একটু তোমাদের শিখিয়ে দিই। এখানে একটু শিখিয়ে দিই, দেবো শিখিয়ে। ট্রিক্সটা কি মনে রাখবে, শেষে 5 থাকে এরকম সংখ্যা গুণ করা খুব ইজি। কেমন ইজি? শেষে 5 থাকে সেরকম সংখ্যার বর্গ বের করা খুব সোজা। কেমন, কি করবে, এই যে যে দুটো সংখ্যা থাকবে গুণ করে দেবে, 5 5 25 লিখে দেবে, লিখে নিচে যা থাকবে তার সাথে 1 যোগ করে গুণ করে দেবে, তাহলে 2 আর 1 3, 3 দুগুণে 6। ক্লিয়ার? আবার একটা করি, যেমন 45 গুণ 45, কত লিখবো 5 5 25 লিখে দেবো, নিচের সাথে 1 যোগ করে গুণ করে দেবো, 4 1 5, 4 5 20। ক্লিয়ার? তাহলে এখানেও আমি দেখো দেখলাম শেষে 25 আছে আর এখানে 56 আছে, তাহলে আমি বুঝে গেলাম 25 মানে 5 আর 56 মানে 7 8 56, তার মানে ছোটটা 75। খুব সিম্পল, বোঝা গেল? তাহলে আমি কি বুঝলাম, এক্স এর মান 75, তাহলে আমাকে কি বার করতে বলেছে, বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির একটা 2x আর একটা 3x, তাহলে দুটো যোগ করলে কত হয় 5x হয়, তাই না। তাহলে 5 গুণ x এর মান তো আমি 75 বের করেই ফেলেছি, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37, 275 কিন্তু উত্তর হয়। ক্লিয়ার? করে ফেলো। এই সরি 275 কেন, 5 7 35, 375 37। ক্লিয়ার? 13তে যায়। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটোর লসাগু বলেছে 80। এবার গসাগুর ক্ষেত্রে তো আমি বলেই দিলাম যেটা থাকবে সেটাই এক্স এর মান, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি করে বের করতে হয়, ওই দুটো গুণ করবে, 3 4 12, 12 দিয়ে ওই লসাগুটাকে ভাগ দেবে, যেটা হবে সেটা এক্স এর মান। ক্লিয়ার? অতএব অত কিছু দরকার নেই, এক্স জীবন নষ্ট করে করুক, এক্স ধরেই করো। ক্লিয়ার? তাহলে কত হয় 3 4 12 এক্স লসাগু, তাহলে 12 এক্স মানে 180, তাহলে এক্স মানে কত 15 দিয়ে কাটে 15, তাই না, 15 12 180, তাহলে এক্স এর ভ্যালু 15 বেরিয়েছে। এবার সংখ্যা দুটি কত, তাহলে একটা সংখ্যা কত 3x মানে 3 15 45, আর একটা সংখ্যা 4 15 60। বোঝা গেল? কিছু কিছু ক্ষেত্রে এক্স জীবন নষ্ট না করে তোমাকে বুস্ট করে দিতে পারে। বোঝা গেল? যেমন ওই যে দেখেছো মেরে শাদি মে জরুর রানা সিনেমাটা, কি করেছিল, ওর এক্স ওকে আইস বানিয়ে ফেলেছিল, ওইরকম একটা টুকরাকে মেরে প্যার, ওইরকম বলা একটা ফিলিংস আনতে হবে বডিতে, না হলে কিন্তু লাইফে উন্নতি হবে না। একটা প্রেম করো, তারপর একটু ধোকা খাও, তাহলেই দেখবে শিখতে পারবে ভালো। লাইফে ধোকা খাওয়াটা খুব জরুরি। চলো 14 নম্বর অঙ্কটা করব। দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? সবাই পারি, এক্ষুনি শেখালাম কি গসাগু যেটা সেটাই কি
এক্স এর মান, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে 9, তাহলে 5 9 45 হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমাকে দিলে এটা আমি 2 সেকেন্ডেও করতাম, আমি উত্তর থেকে দাগিয়ে দিতাম। ঠিক আছে, অঙ্ক মনে রাখবে, চাকরি পরীক্ষায় অঙ্ক পেরে তুমি পাস করতে হবে পারবে না, অঙ্কটা কম সময় পারতে হবে, এটাই তোমার টার্গেট। ব্যাপারটা কি, তাহলে এখানে কি একটা সংখ্যা কি 7x আর একটা 9x, তাহলে এদের গসাগু কত বলো x, তাহলে x মানে 5, তাহলে বড় সংখ্যাটা কত 9x, তাহলে 9x মানে 9 গুণ 5, 5 নং 45। ক্লিয়ার? 15 ছয়। দুটি সংখ্যার অনুপাত 30:4, সংখ্যা দুটির লসাগু 84 হলে ছোট সংখ্যাটি কত? এটাও যদি করি ঠাকুরে পাপ দেবে, বুঝা গেল? একটু আগে আমি এই অঙ্ক করালাম, তবুও করে দেবো, পাপ দিক তোমাদের একটু। অঙ্ক যখন শিখবো না একটু পাপ দেওয়াই ভালো, এমন পাপ দিক যাতে এই বছর চাকরি পেয়ে যাও। চলো, অনুপাতটা কি বলেছে? 3x আর 4x, এই দুটো আমি সংখ্যা ধরলাম, তাহলে লসাগু বলবে কিন্তু আমার সাথে মুখে মুখে। 3 4 কত 12x, এইটা মানে কত? এই লসাগু মানে দেয়া আছে না, কত দেয়া আছে? মুখে কি ব্যথা, বলতে পারছো না? 84 দেয়া আছে, তাহলে x মানে কত? কয় বারং 84, 5 বারং 60, 6 বারং 72, তারপরে 7 বারং 84, নামটা পড়ে দিলাম। তাহলে x এর ভ্যালু 7 বেরিয়ে গেল। এবার বলেছে ছোট সংখ্যা কোনটা, তাহলে ছোটটা কোনটা 3 না, তাহলে কত হয় ছোটটা 3 গুণ 7 না, তাহলে 21 না, বোঝা গেল? তাহলে কোনটা উত্তর বলো? অপশন এ। করে 16টায় চলে যায়। দেখো এই অঙ্কটা একটু শিখবে, খুব খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, এটা শেখাবো, শিখে নেবে, কোনো সূত্র নয়, কনসেপচুয়ালি শেখো। দেখো তাড়াতাড়ি বলে যে দুটি সংখ্যার গসাগু 2, লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? এবার তুমি এক কাজ করতে পারো, মনে মনে ভাবছো যে ভালোই তো ব্যাপার, দুটো সংখ্যার গসাগু 2, লসাগু 70, সংখ্যা দুটি কি কি? অপশানে তো সংখ্যা দেয়াই আছে, আমি অপশান টেস্ট করে দেখি কোন সংখ্যাটা গসাগু 2 আর লসাগু 70। তাহলে ওই দেখতে দেখতে তো অনেকটা দেরি হয়ে যায় না, সব কটা অপশন যদি টেস্ট করতে হয়, একটা অপশন তুমি বাদ দিতে পারবে, সেটা হচ্ছে কত? বি অপশনটা বাদ দিয়ে দিতে পারো, কারণ 2 আর 45 এর গসাগু 2 কোনোদিন হয় না, 35 এর মধ্যে তো 2 যাই না, তাই না? তাহলে এইটা বাদ দিতে পারো, বাকিগুলো তোমাকে দেখতে হবে। কিন্তু আমি ওইটা শেখাতে চাইছি না, আমি একটা বেসিক নিয়ম শেখাতে চাইছি। যেখানেই গসাগু দেয়া থাকবে, ওই একটু আগে দেখো লিখলাম না, দেখো তো 15 আর 20 যদি লিখি, তাহলে এটা মানে কি 5 গুণ 3 না, আর এটা মানে কি 5 গুণ 4 না? দেখো তো 5 তো গসাগু এদের, তাহলে দেখো তো সংখ্যা মানে কি গসাগু ইন্টু সামথিং না, গসাগু ইন্টু সামথিং না, আর এই সামথিং দুটোর মধ্যে ইয়ে কি রিলেশন কি, দেখো তো পরস্পরের মৌলিক না, মানে 3 আর 4 পরস্পরের মৌলিক না। তাহলে এই জায়গা থেকে মনে রাখবে, যেখানে গসাগু দেয়া থাকবে সংখ্যাটাকে গসাগু ইন্টু সামথিং হিসাবে ধরবে। তাহলে 2x আর একটা কি হবে 2y, তাহলে এই দুটোকে ধরলাম। আর x আর y এর মধ্যে সম্পর্ক কি, এরা পরস্পরের মৌলিক, মানে এই দুটো এমন সংখ্যা যে একটু দেখো, মন দিয়ে দেখো, বুঝতে পারবে, এমন সংখ্যা যে এদের মধ্যে এক ছাড়া আর অন্য কেউ দিয়ে ভাগ যাবে না। চলো অঙ্কটা করি, তাহলে লসাগু 70 দেয়া আছে, তাহলে এই দুটো লসাগু কত? লসাগু মানে কি যেটা কমন থাকে নিতে হয়, যেটা কমন থাকবে না সেটাও নিতে হবে। তাহলে 2 কমন 2 নিলাম, আর এক্স ওয়াই কমন না নিলাম, তাহলে এইটা লসাগু, তাহলে এইটা মানেই তো দেখো তো 70 দেওয়া আছে না, তাহলে এক্স ওয়াই সমান সমান কি হয় 35। এবার ভালো করে বোঝো, এইবার তোমাকে যেটা করতে হবে, এই 35টাকে ভাঙতে হবে দুটো পরস্পর মৌলিক সংখ্যা, ভেঙে তোমাকে দেখতে হবে কি কি হতে পারে। তাহলে 35কে ভাঙছি, দেখো এখানে যাই আসুক প্রথমে 1 আর সেই সংখ্যাটা লিখবো, কারণ 1 আর সেই সংখ্যাটার মধ্যে তো পরস্পর মৌলিকই হয়। তাছাড়া ভাঙা যায় কি 5 আর 7 ভাঙা যায় না, দেখো তো 5 আর 7 পরস্পরের মৌলিক না, 5 আর 7 কি, ধরো এখানে কোথাও কোথাও ধরো 18 এসছে, তাহলে তুমি 3 6 18 লিখতে পারবে না, কারণ কি দেখো এরা পরস্পরের মৌলিক না, কারণ কি 3কে 3 দিয়ে ভাগ যায়, 6কেও 3 দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা নেওয়া যাবে যদি কোথাও আসে, যদিও এখানে আসেনি। তাহলে এখানে দেখো আর কিছু ভাঙা যায়, দেখো আর কিচ্ছু ভাঙা যায় না। তাহলে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে যদি বলতো, পরীক্ষায় দিতেই পারে যে এরকম কত জোড়া, তাহলে 1 জোড়া 2 জোড়া। ধরো এবার কথা হচ্ছে, আমি যদি 1 আর 35 হলো, এটা কি কি বলতো, একটা এক্স এর মান, 35টা ওয়াই এর মান, 5টা এক্স এর মান, 7টা ওয়াই এর মান। তাহলে এখানে যদি বসাই মানটা, তাহলে প্রথমটা কি 2 গুণ 1, আর এর পরেরটা কি 2 গুণ 35, তাহলে এটা যদি করি 2 অক্ষে 2 আর 35 দুগুণে 70, তাই না? 70, তাহলে এটা উত্তর হতে পারে, কিন্তু এটা তো অপশানে নেই। আর একটা দেখো 5 আর 7 বসাও, এখানে বসা, এখানে বসা, না এখানে বসা, 5 আর 7 বসাও, তাহলে কত হবে 2 গুণ 5, 5 দুগুণে 10, তাই না? আর একটা কি 2 গুণ 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে দেখো তো 10 আর 7 উত্তরে আছে কিনা অপশানে,
হ্যাঁ আছে, দেখছি আমি অপশন এ তে আছে, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? তাহলে তোমাকে এখান থেকে দু রকমের প্রশ্ন করতে পারে, এটা যেমন করেছে সংখ্যাগুলো কোনটা, আর একটা প্রশ্ন করতে পারে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। এরকম ক জোড়া সংখ্যা, এক জোড়া আর এই এক জোড়া, দুই জোড়া। এক জোড়াতে আছে কি 10 আর 14, আর এক জোড়াতে আছে 2 আর 70। এর মানেটা হচ্ছে 10 আর 14 গসাগু 2, লসাগু 70। আবার ওইদিকে তুমি যদি 10 আর 14 গসাগু করো, গসাগু 2 হবে, লসাগু 70 হবে। ক্লিয়ার? 17 টাকা। 17 অঙ্কটা কোনো অঙ্কই না। কেন কোনো অঙ্ক না? দেখো, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 1000, লসাগু বলেছে কত, 8919, তাই না? এবার আমি দেখছি এ তো করাই যায় না, কি করে করব? অনেক এখানে কি করে করব? অপশন দেখে অঙ্কটা করতে হবে, তাছাড়া করার কোনো পদ্ধতি নেই। হলেও হতে পারে, তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে অনেক, দরকার নেই। আমরা অপশন দেখে এই অঙ্কটা করব, অপশন টেস্ট করব, খুব ইজি হবে। অপশন টেস্ট করবো কিভাবে? এইবার তুমি দেখো, এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে এরা পরস্পরের মৌলিক সংখ্যা, তার মানে এদের গুণ করলে যেটা হবে সেটা এইটা পাওয়া যাবে, তাই না? এইটা পাওয়া যাবে না, যে গুণ করলে দেখো 7 দিয়ে 993 ভাগ যায় না, 13 দিয়েও 997 ভাগ যায় না, 11 দিয়ে এটা ভাগ যায় না, 9 দিয়ে এটা ভাগ যায় না। তাহলে এরা পরস্পরের মৌলিক, তাহলে এদেরকে গুণ করলে আমরা লসাগু পাবো। পরস্পরের মৌলিক সংখ্যার কি নিয়ম, ওদের গুণ করলে ওদের লসাগু পায়। তাহলে তুমি দেখো তো গুণফলের শেষে দেখো কত আছে, 9 আছে না? দেখো তো এইটাকে গুণ করলে 3 7 21, শেষে 9 আসে, আসে না? তাহলে গুণ করার দরকারই নেই, এটা আসবে। সেম ভাবে এটাও দেখো তো 3 7 21 আসে না শেষে, তাহলে 1 আসে, তাহলে এটাও গুণ করার দরকার নেই। এটা দেখো তো 9 অক্ষে 9, এটা 9 আসে। এটা কত, 9 অক্ষে 9, এটাও 9 আসে। তাহলে এই দুটো গুণ করব শুধু। প্রথমটা গুণ করে যদি দেখি উত্তর না মিলছে, পরেরটা উত্তর। তাহলে প্রথমটা গুণ করি, প্রথমে 9 8 9 গুণ 11, তাই না? গুণ করি, তাহলে 9 11 99, 9 হাতে কত, 9, 8 11 88, 88 89 7, 97। আর এইদিকে 9 11 99 আর 97 কত হয়, এই 7 ছিল হাতে, না হাতে 9 ছিল, 9 11 99 আর 8 108, তার মানে 100। দেখো হয়ে যাচ্ছে অনেক, তার মানে কি এটা হবে না? তাহলে পরেরটা দেখি হয় কিনা, হবে তো অবশ্যই, ওটা হচ্ছে না মানে এটা কনফার্মলি হবে, তাই না? 9 দিয়ে গুণ দিই, 9 কে 9, 9 9 9 81, এক হাতে 1, 9 9 81 আর হাত 15। দেখো হয়ে যাচ্ছে, তাহলে উত্তর কি? কিছুই না, জাস্ট গুণ করারই। দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? 105। এবার দেখো, অনেকে ভাবছে অপশনগুলো একটু টেস্ট করে দেখি 105 হয় কিনা, এরকম দেখবে, মাথায় খুচরো বুদ্ধি একটু ইয়ে করবে, অনেক জায়গায় দেখবে ট্রিক্স কাজে লেগে যাবে। যোগফল 105, এই যে দেখো, প্রথমে আগে দেখি তো 100, অঙ্কটা না করে অপশন দেখি, এটাও 105, এটাও 105, এটাও 105, এটাও 105, তাহলে এই বুদ্ধি তোমার কাজে লাগবে। তাহলে আমরা ধরেই করি, তাহলে গসাগু দেয়া থাকলে আমরা কি ধরবো বলেছি, একটা 15x আর একটা 15y, তাহলে এদের লসাগু কত, 15xy করলাম আগের মতোই, তাহলে এটা সমান সমান 180 দেয়াই আছে, তাহলে xy সমান সমান 15 দিয়ে ভাগ করলে 12। এবার 12টাকে আমরা ভাঙবো, কিসে ভাঙবো, পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙবো। তাহলে প্রথমেই কি বলেছি, লেখার সময় প্রথমে 1 আর সেই সংখ্যাটা লিখে দেবো, তাহলে 1 আর 12, তারপরে 12কে ভাঙবো, 6 দুগুণী 12। দেখো এখানে একটা ভাইটাল কথা, 6 দুগুণী 12, তাহলে 6 আর 2 কি নেব, বলো নেব? তোমরা কি বলবে, না নেব না। কেন নেব না? কারণ এরা পরস্পর মৌলিক নয়, তাই না? এরা পরস্পর মৌলিক নয় বলেই কিন্তু আমরা 6 আর 2 নেব না। বোঝাতে পেরেছি? তাহলে 6 আর 2 যখন নেব না, তখন আমরা এইটা বাদ দিয়ে আর কি লিখতে পারি, তাহলে 3 4 12, তাহলে 3 4 12 নেব। তাহলে এরকম কত জোড়া সংখ্যা জিজ্ঞেস করলে, 2 জোড়া সংখ্যা, আর তো ভাঙে না 12। এইবার তুমি দেখো বসিয়ে দাও, তাহলে 1 আর 12 তুমি যদি বসাও, 15 কে 15, 12 15 কি হবে বলো, 12 15 কি হবে বলো, 180, তাই না? এবার তুমি দেখো এই দুটোর যোগফল কি 105, তুমি বলবে না, তার মানে এই জোড়াটা নেওয়া যাবে না। তাহলে আর একটা জোড়া কি 3 আর 4, তাহলে 3 15 45, 4 15 60, দেখো যোগ করলে 105 হয়, তাহলে এই জোড়াটা নেওয়া যাবে, 45 আর 60, তার মানে কোনটা বলো, সেফ। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটু ভালো করে বোঝো, দেখো অঙ্কগুলো খুব ইজি লাগে। এটাও দেখো ইজি, তাই না? কেন ইজি? করো,
কি করে করবে? এই যে একই সিস্টেম, তাহলে ধরে ফেলো 3x আর একটা 4x আর একটা 5x, এদের লসাগু বলে যে 660, তাহলে এদের লসাগু বার করো। 3 4 12, 5 12 60, তাহলে 60x সমান সমান কত? 660। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 660 বাই 60, একটা একটা কেটে দাও, 6 11 66 না, 6 11 66, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো? 11 হলো না? তাহলে x এর মান তুমি যদি 11 পেয়ে যাও, তাহলে আমরা কি বলেছিলাম যে এইটার গসাগু কত? x না? তাহলে একটু আগেই বললাম না, x এর মানও যা গসাগু তাই। তাহলে x এর মান যখন 11 বেড়েছে, তাহলে গসাগুটাও 11। এই অঙ্কটা আমি একটু করে দিই, ইজি বাট একটু বোঝার। কি বলেছে? দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। দুটি রাশির লসাগু তাদের গসাগুর কত গুণ? 27 গুণ, তাই না? দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। তাহলে গসাগুটা তুমি যদি x ধরো, লসাগুটা কত হবে? 27x হবে না? কি বলেছে? লসাগুটা বলেছে না গসাগু 27 গুণ। তাহলে এখান থেকেই দেখো আমরা দুটো সমষ্টি আবার দেখো দেয়া আছে, লসাগু গসাগু সমষ্টি 84। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 28x হয় না? তাহলে 28x মানে কত দেয়া আছে? 84 দেয়া আছে না? তাহলে x ইজ ইকুয়াল টু কত? 3 28 84 না? তাহলে দেখো x এর মান তুমি পেয়ে গেলে 28। তাহলে ওদের গসাগুটা কত? 3, লসাগুটা কত? 3 27, 3 7 21 এর 1 হাতে 2, 3 দুগুণে 6 8 81। ক্লিয়ার? তাহলে বলেছে যদি এদের একটি সংখ্যা 3 হয়, অপর সংখ্যাটি কত? ওই যে আমরা করলাম না, লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু 81 গুণ গসাগু কত? 3। তাহলে কি সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা 3 আছে, অন্যটা x ধরলাম, যদিও তোমরা বুঝতেই পারছো 3 আছে মানে ওটা 81 হবে। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল? 81 হয়ে গেল না? ক্লিয়ার? তাহলে 20টা হয়ে গেল 81। পরের অঙ্কটা দেখো, 21এরটা দেখো, 21এরটা দেখো। 21 কি বলছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল কত? 32। সংখ্যা দুটির অন্তর 14 হলে ছোট সংখ্যাটি কত? এই অঙ্কটা অপশন টেস্ট ছাড়া গতি নেই, না হলে বড় হয়ে যাবে। বলেছে সংখ্যা দুটির গসাগু কত? 32, তাই না? লসাগু বলেছে না, লসাগু আর গসাগুর গুণফল বলেছে 32। তাহলে সংখ্যা দুটির অন্তর মানে কি গো? মন না কিন্তু, এই অন্তর মানে বিয়োগফল। তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে মানে অপশনে ছোট সংখ্যাটা দেয়া আছে, তাই না? তাহলে একটা সংখ্যা যদি আমি ধরি, ধরো এখান থেকে তুমি ধরি, তাহলে বড় ছোট সংখ্যাটা এটা হলে বড় সংখ্যাটার থেকে 14 বড় হবে। তাহলে আমি ছোট সংখ্যাটা যদি 16 ধরি মনে মনে, তাহলে 16 আর 14 কত হয় গো? 30 হয় না? তাহলে 16 আর 14 যদি 30 হয়, এদের লসাগু অনেক বেশি হয়ে যাবে না? এদের গুণফল তো 32। তার মানে আমি বুঝতে পারছি বড় নাম্বার গুলো হবে না, তাই না? হয় 4 নয় 2 হবে। এই দুটো দিয়ে চেক করে দেখি। তাহলে আমি প্রথমে 4 দিয়ে চেক করি। তাহলে ছোট সংখ্যাটা যদি 4 হয়, বড় সংখ্যাটা কত হবে? 18 হবে না? ছোট সংখ্যাটা যদি 4 হয়, বড় সংখ্যাটা কত হবে? 18 হবে না? তাহলে এদের গসাগু কত? দেখো তো, 4 আর 18 2। লসাগু যদি আমরা করি, 4 আর 18 লসাগু 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, দেখো তো 4 নং 36 হয়ে যাচ্ছে না? তাহলে 36 দুগুণে তো 72 হয়ে যাচ্ছে। তার মানে এটা কি উত্তর হবে? 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2। তার মানে তো উপরের বড়গুলো তো আর হবেই না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তাহলে 2 হবে অপশন। তাও 2 দিয়ে একবার চেক করি। তাহলে একটা যদি 2 হয়, অন্যটা কত হবে বলো তো? 16 হবে না? 14 বড়। তাহলে এদের গসাগু কত? 2 আর 16, দেখো 2 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে গসাগু হচ্ছে 2। লসাগু কত? 2 আর 16, তার মানে লসাগু দেখো 16 হচ্ছে। 2 অক্ষে 2, 8 দুগুণে 16, তাই না? 8 দুগুণে দেখো 16ই হচ্ছে। তাহলে 16 দুগুণে কত হচ্ছে? 32। দেখো মিলে যাচ্ছে, লসাগু আর গসাগুর গুণফল 32। তার মানে ছোট সংখ্যাটা 2। বোঝাতে পারলাম? চলো 22। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে কত বলেছে? 12 আর 72। তাই বলেছে না, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের একটি হল। তাহলে এটাও দেখো একই সিস্টেমে করবে, তাই না? ওই যে আগে একটা অঙ্ক করলাম না, 105 সংখ্যা দুটোর সমষ্টি ছিল, সেই সিস্টেমে করবো। তাহলেই দেখো হয়ে যাবে, তাই না? ওই সিস্টেমটা মনে পড়ছে কারণ? তাহলে এটা ধরবো গসাগু যেহেতু দেয়া আছে, তাহলে সংখ্যা দুটো ধরবো কত? একটা 12x আর একটা 12y। তাহলে এদের লসাগু কত হবে? 12xy। খুব ইম্পর্টেন্ট। তাহলে 12xy যদি লসাগু হয়,
এইটা সমান সমান দেখো দেয়া আছে আমার 72, তাহলে x ইকুয়াল টু কত, কয় বারং 72, 6 বারং 72, তাহলে x এর মান হচ্ছে 6, তাহলে এটাকে ভাঙো, কত হবে 1 আর 6 প্রথমেই লিখতে হবে বলেছি, তারপরে 3 দুগুণে 6, আর হচ্ছে আর তো ভাঙে না, তাহলে আমি দেখলাম একটা 1 আর 6 আর 3 দুগুণে 6, তাহলে 1 আর 6 যদি নি কি হচ্ছে দেখো 12 আর 6 বারং 72, 12 আর 72 কি যোগফল 60, দেখো তো, না সরি, দুটি সংখ্যার মধ্যে একটি 60 বলে, তাহলে এর মধ্যে একটাও 60 নেই, তাহলে অন্যটা দেখি। ও সমষ্টি 60, সরি, দুটি সংখ্যার সমষ্টি 60 বলে, তাহলে এই দুটো যোগফল 60 না, তাহলে তুমি বলবে এটা হবে না, তাহলে অন্যটা বসাই, তাহলে 12 কে 3 আর 2 বসাই, তাহলে 3 বারং 36, আর একটা হচ্ছে 12 দুগুণে 24, দেখো তো 36 আর 24 যোগ করলে 60 হয়, তুমি বলবে হ্যাঁ 60 হয়, তার মানে একটা 36 আর একটা 24, তাহলে এর মধ্যে একটা কত, এই দেখো অপশন 24, বুঝতে পারলাম? সোজা বিষয়গুলো একটু কনসেপচুয়ালি বুঝে নাও। এইটা দেখো, এইটাও অপশন দেখে দেখে করাবো। দেখো এখানে কত আছে, 21, 35 আর x, এর বলেছে এদের গসাগু ও লসাগু যথাক্রমে, গসাগু বলেছে 7, লসাগু বলেছে 210, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি গসাগু যেহেতু 7, তার ক্ষুদ্রতম মান, তাহলে এই x এর মান 7 এর গুণিতকই হবে, তাহলে অপশনও দেখো সব 7 এর গুণিতকই দেয়া, তাহলে ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে আমি ক্ষুদ্রতম মান বসিয়েই দেখি, ক্ষুদ্রতম সব থেকে কত আছে, 7 আছে, তাহলে যদি এটাকে 7 বসায়, 35 আর 7, তাহলে 7 দিয়ে সবাই ভাগ যাচ্ছে, তার মানে গসাগু 7 মিলে গেল। এবার লসাগু যদি 210 হয়, তাহলে আমি বুঝবো এইটা, তাহলে 7 দিয়ে দিই, 3 7 21, 5 7 35, 7 7 8 তো যাচ্ছে না, তার মানে কি 3 5 15, 7 15 দেখো 105 হচ্ছে, তাই না? 7টা ধরে আমি চেক করে দেখছি, যদি এটা উত্তর না হয় অন্যটা করবো, কিন্তু লসাগু দেখো 105 হচ্ছে, দেখো একটা আইডিয়া পেয়ে গেলাম, 105, কিন্তু এদের লসাগুটা কত বলেছে দেখো তো, 210, মানে এর ডবল না, তাহলে দেখো তো এখানে 7 এর জায়গায় যদি 14 থাকতো, তাহলে এই জায়গাটায় 2 আসতো না, 2 আসলে এটা ডবল হয়ে যেত না, এখানে 1 আসলো, তাহলে 7 এর জায়গায় 14 থাকে, তার মানে আমি বুঝে গেলাম কি এটা 7টা কত হবে, 14 হবে, তাহলে এর উত্তরও দেখো 14, বুঝে গেল? তাহলে 7 এর জায়গায় কত হবে, 14 হবে, তুমি নিজে নিজেই বসিয়ে দেখো না, 35 আর 14 বসিয়ে দেখো, লসাগু করো, দেখো চলে যাবে, 7 দিয়ে দাও, 3 7 21, 5 7 35, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 7 21, 21 গুণ না মিলে গেল, তার মানে এটাই ঠিক আছে। কিছু কিছু অঙ্ক দেখবে আস্তে আস্তে আমরা আসছি, অপশন টেস্ট করে খুব ইজি হবে, পরের অঙ্কগুলো ম্যাক্সিমাম আমরা অপশন টেস্ট করে করবো, অত বড় বড় আমরা ক্যালকুলেশন করতে যাবো, পরের দিনের ক্লাস দেখবে বিভাজ্যতা নিয়মে ম্যাক্সিমাম, এই লসাগু গসাগুর ম্যাক্সিমাম অঙ্ক আমরা বিভাজ্যতা নিয়মে করছি, ক্লিয়ার? 24 না, দুটি সংখ্যার গসাগু লসাগুর সমষ্টি 112 এবং তাদের গসাগু লসাগুর 15 গুণ, একটি সংখ্যা 105 হলে অপরটি কত, এই ডব্লিউ দিলাম, সেম টু সেম অঙ্ক একটা করি, এই অঙ্কটা আমি করালেও ঠাকুর পাপ দেবে, 24 আমি করালাম না, হ্যাঁ সেম ভাবে ধরবে, তাহলে একটা কি ধরবে, গসাগুটা 7 x ধরবে, লসাগুটা কত হবে 15 গুণ 15x হবে, দুটো যোগফল করো, তাহলে 16x, 16x মানে 112, তাহলে x মানে দেখো 7 15 7 16 112, তাহলে x মানে হচ্ছে 7, তাহলে x মানে 7 হলে অপরটা কত, একটা 7 আর 7 15 105, ওইটার মতোই আছে 81 উত্তর হচ্ছিল, তাহলে এখানে একটা 105 মানে অন্যটা 7 করে ফেলবে, হ্যাঁ এই অঙ্ক তো আমরা অনেকবার করেছি, তবুও করে দেবো, বিভাজ্যতার নিয়মে অঙ্ক আমরা করলাম না, কি করলাম, মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে 2 3 7 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা কি করব, 2 3 আর 7 এর লসাগু বের করব, দেখো এটা পরস্পরের মৌলিক, কেউ যায় না, তাহলে এদের গুণফলই 6 7 42, এই 42 এদের লসাগু, তার মানে কি করব, 42 দিয়ে একবার 700 কে ভাগ করব, 42 দিয়ে একবার 300 কে ভাগ করব, আগের দিন বুঝিয়েছি বলে এটা আর ভাগ বেশি করে বোঝাচ্ছে, 42 দিয়ে 700 কে ভাগ দিই, একবারই যাবে, 42 দিয়ে 700 কে ভাগ করলে একবারই তো যায়, তার বেশি তো যায় না, তাহলে একবার দিয়ে দিলাম, 42 অক্ষে কত হয় 42, তাহলে বিয়োগ দাও কত হবে 8, হাতে 1 4 একে 5 6 7 28, তার মানে 280, 280 হচ্ছে তো, হ্যাঁ 280 এর মধ্যে কত বাদ যায়, 6 বাদ যাবে না, 6 বাদ দিলে 6 দুগুণে 12, 2 হাতে 1 4 6 24, হাতে 1 25, 252, হ্যাঁ তার মানে আর মিলবে না, তাহলে 8 হাতে 1 28 থেকে যাচ্ছে, তার মানে 16টা হলো না, 1 থেকে 700 এর মধ্যে 16টা সংখ্যা আছে, যেটা 2 3 7 তিনটে দিয়ে বিভাজ্য, এবার 300 মানে 100 299 এর মধ্যে আর কটা আছে দেখবো, সেটা বিয়োগ করে দেবো, তাহলে 300 থেকে বেরিয়ে যাবে, তাহলে 42 এর মধ্যে কত বাদ যায়, 299 মানে তোমার বাদ যাবে হচ্ছে 7,
7 299 কত হয়? 4 7 2 14 4 হাতে 1 4 7 28 7 29 294। তাহলে 5, তাহলে এইদিকে কটা থাকছে? 7টা, আর ওইদিকে 16টা। তাহলে 16টা থেকে 7টা বাদ দিয়ে দাও, তাহলে 300 থেকে 700 এর মধ্যে বেরিয়ে যাবে, তাহলে 9। তাহলে 300 থেকে 700 এর মধ্যে কটা আছে? 9টা আছে। 26 দেখো, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং গসাগু কত? দুটি সংখ্যার সমষ্টি 77 এবং গসাগু 7। তাহলে সেম সিস্টেমে করবে। গসাগু থাকলেই তোমরা কিভাবে ধরবে? গসাগু ইনটু সামথিং, গসাগু ইনটু এক্স, গসাগু ইনটু ওয়াই। তাহলে এই দুটো যোগফল বলেছে 77, তাহলে 7x + 7y = 77। তাহলে x + y = কত? 11। এবার এতক্ষণ তো গুণ আকারে আসছিল, কিন্তু এটা তো যোগ আকারে আসছে, তাহলে যোগ আকারেই ভাঙবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যোগ আকারে ভাঙতে গেলে কত? তাহলে 1 আর 10 এর যোগফল 11, তারপরে বলবে 2 আর 9 এর যোগফল 11, তারপর 3 আর কত যোগফল 11 8। দেখো এটা সবাই পরস্পর মৌলিক। তারপরে 4 আর কত যোগফল 11 7, তারপরে 5 আর কত যোগফল 11 6, তারপরে দেখো আবার চলে আসবে। তাহলে এবার কত দেবো? 6 আর 5, এবার দেখো আবার সেম গুলোই রিটার্ন চলে আসছে। তাহলে এই কটাই হলো, আর কোনোটা দেখো হয় না। আর কোনোটার যোগফল দেখো 11 হয় না, এই কটার যোগফলে 11 হয়। তাহলে এখানে কটার কত জোড়া হবে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। আগের গুলো সব গুণ আকারে ছিল, এখন দেখো এটা যোগ আকারে পেল। একই টাইপ, একই সিস্টেম, তাই না? এবার পরের অঙ্কটাই যাই। দুটি সংখ্যার গসাগু 12 এবং পার্থক্য 12 সংখ্যাগুলি হলো। এটা আবার কত জোড়া না বলে কি কি হয়? তাহলে আগের সিস্টেমেই করি, দেখি কিরকম ভাবে ফাঁসি আগের সিস্টেমে করতে গেলে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা দেখো, আগের সিস্টেমে করতে না গিয়ে একটা জিনিস করলেই বেরিয়ে যায়। সংখ্যা দুটোর পার্থক্য দেখো 12 বলেছে। এইগুলো বললাম না খুচরো বুদ্ধি রাখতে হবে। খুচরো বুদ্ধি দেখো, এখানে দেখো সংখ্যা দুটোর পার্থক্য কত? এই দুটো সংখ্যার পার্থক্য কত? অপশনে দেখো, দেখো হচ্ছে 10 হচ্ছে না? তাহলে এটা হবে পার্থক্য তো 12 বলেছে, হবে না? এই দুটোর পার্থক্য কত? দেখো 70 12, দেখো 12 হচ্ছে। কিন্তু কথা হচ্ছে 12 পার্থক্য হচ্ছে, কিন্তু তাদের গসাগু তো 12। গসাগু 12 হলে তাদের কি 12র গুণিতক হতে হবে, মানে 12 দিয়ে ভাগ চলে যাবে দুটোই। কিন্তু এখন তো 70 কি 12 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটা উত্তর হবে? হবে না। তাহলে এই দুটোর পার্থক্য দেখো, 6 আর 8 কত হয়? 14। তাহলে 12 হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে এইটার পার্থক্য দেখো কত? এদিকে 6 আর 6 12, হ্যাঁ হচ্ছে। এখন তো 12 84 12 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 7 12 84, 8 12 96 যায়। তার মানে বুঝে গেলাম কোনটা উত্তর? ডি উত্তর। এটা করাই লাগবে, অপশন দেখে বলে দেবো। ঠিক আছে? 28, দুটি সংখ্যার গুণফল বলেছে 432। সংখ্যা দুটির গসাগু 6 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যেতে পারে? এইটাও তো সেম সিস্টেমে করব। গুণফল বলেছে কিন্তু এটা মনে রাখবে, লসাগু বলেনি কিন্তু। তাহলে গুণ করো, তাহলে 6 6 36 xy = কত হবে? 432। তাহলে xy = কত? 432/36। তাহলে 36 দিয়ে তুমি যদি এটা কাটো, 3 দিয়ে কাটি, 3 12 36, 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 3 4 12, 3 4 12, 12 দিয়ে কাটি, 12 12 144। তাহলে দেখো তো xy = কত পেলে? এইটা দেখো গুণফল পেয়ে গেলাম। কত জোড়া হতে পারে বলেছে। ভাঙি। তাহলে প্রথমে কি বলেছি? গুণফল হলে 1 আর 2 ওই সংখ্যাটা নেব। তারপরে আর 12 কত ভাঙা যায়? বলো 12 কত ভাঙা যায়? আগেও তো করেছি 12, 3 4 12, আর 6 দুগুনি 12টা কি নেবো? 6 দুগুনি 12টা নেবো না, কারণ কি এরা পরস্পর মৌলিক না। দেখো 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? তাহলে এরকম কত জোড়া সংখ্যা হলো? 2 জোড়া সংখ্যা হলো। বুঝতে পারছো? একটু ফাস্ট গেলাম, এই অঙ্ক আগেও করেছি। পরের অঙ্কটা একটু করে দিই। লাস্ট অঙ্ক আজকে। দুটি সংখ্যার গসাগু 3 লসাগু এত হলে সম্ভাব্য কতগুলি জোড়া হতে পারে? একই জিনিস, তাহলে করে ফেলি। গসাগু কত? 3x আর কত ধরবো? বলো 3y। তার মানে এটা লসাগু বলেছে, তাই আর গুণ করবো না। তাহলে লসাগু কত হবে? 3xy মানে কত হবে? 243। xy মানে কত? 243/3। দেখো কাটো, 8 1। তাহলে xy = কত? 81। তাহলে 9 নং 81, তাই না? নেওয়া যাবে? তাহলে 1 আর 81 নেবো। তারপর দেখো 9 নং 81, 3 27 81, 9 নং 81 নেওয়া যাবে না, কারণ পরস্পর মৌলিক। 3 27 81 নেওয়া যাবে? যাবে না, কারণ 3 দিয়ে ভাগ যায়। দেখো আর একটাও ভাঙা যাবে। তার মানে এখানে কত জোড়া সংখ্যা হবে? এক জোড়াই সংখ্যা হবে, 1 আর 81। তাহলে বি। ক্লিয়ার? চলো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আবার আগামীকাল লসাগু গসাগুর ক্লাস 2 হবে। এইটা প্রত্যেকে করবে, আর প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কমেন্ট অবশ্যই করবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আরো স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখতে পারবে, আরো স্টুডেন্টের বেনিফিট পেতে পারবে। ক্লিয়ার? চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো।